জবা গাছ প্রতিস্থাপন করবার পর গাছ ঝিমিয়ে পড়েছে, গাছের গ্রোথ নেই, ফুলের কুড়িগুলি অকালেই সব ঝরে পড়ছে, তাহলে কিন্তু ভিডিওটি আপনার জন্য। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। শুরুতেই বলবো, এইরকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নার্সারি থেকে জবা গাছের চারা কিনে আনবার পর বাড়ির ছায়াযুক্ত স্থানে 1 সপ্তাহের জন্য রেখে অভিযোজিত করে নিতে হবে। এবার বস্তা দিয়ে যদি গ্রো ব্যাগ তৈরি করা থাকে, তাহলে সাইড বরাবর যে সেলাই থাকে তাতে ব্লেড দিয়ে উপর দিক থেকে একটু কেটে 2 হাত দিয়ে টান দিলে খুব সহজে গাছ বাইরে বেরিয়ে চলে আসবে। এই গ্রো ব্যাগটি পরবর্তী সময়ে অন্য কোনো কাজে আবার ব্যবহার করা যাবে। প্রথম নির্বাচন 6 থেকে 8 ইঞ্চি টব, নিচে যে ছিদ্র রয়েছে তাতে খোলামকুচি দিয়ে আটকে মোটা লাল বালি বা কিছুটা স্টোন চিপ দিয়ে ড্রেনেজ সিস্টেম জল ছিটিয়ে চেক করে নিতে পারেন। সুপারমানের ড্রেনেজ সিস্টেম ধরে রাখবার জন্য কিছুটা পরিমাণ ধানের চিটে দিয়ে গাছ বসাতে হবে। এবার নির্বাচিত গার্ডেনের মাটি যদি ঢেলা আকার থাকে, অর্থাৎ ঢিল ঢিল ভাব থাকে, তাহলে তা ভেঙে যতটা সম্ভব গুঁড়ো করে নিতে হবে। যদি গার্ডেনের পুরনো মাটি মিশিয়ে নিতে চান, তাহলে নতুন মাটি 50% আর গার্ডেনের ব্যবহৃত পুরনো মাটি 50%, অর্থাৎ সম পরিমাণে মেশাতে পারবেন। এর সঙ্গে মেশাতে হবে 20% ভার্মি কম্পোস্ট নতুবা 1 বছরের পুরনো গোবর সার। এগুলিকে মিশিয়ে নেওয়ার পর যদি মোট মাটির পরিমাপ হয়ে দাঁড়ায় সিমেন্টের বস্তার 1 বস্তা, তাহলে মেশাবেন 30 থেকে 40 গ্রাম মতো গুঁড়ো নিমখোল, যাতে পোকামাকড় এবং জীবাণুকে আটকাতে পারে। তার সঙ্গে 30 থেকে 40 গ্রাম হাড় গুঁড়ো আর 30 থেকে 40 গ্রাম শিংকুচি। আর দিতে হবে 20 থেকে 30 গ্রাম মিউরেট অফ পটাশ, যা গাছে ফুল আনতে সাহায্য করবে, গাছের কাণ্ডগুলিকে শক্তিশালী রাখবে, গাছের অনাক্রমতা শক্তিকে বাড়িয়ে তুলবে। ভালো মানের মাটি তৈরি করার জন্য 10% অবশ্যই খেয়াল করে ঘর তৈরির মোটা লাল বালি আর 10% ধানের চিটে মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল জবা গাছের জন্য সুপারমানের মিডিয়া। এই মিডিয়াতে গাছ বসিয়ে দিতে হবে। টবের ওপর দিক থেকে 1 ইঞ্চি পরিমাপ ছেড়ে রাখতে হবে, যাতে পরবর্তী সময়ে পরিচর্যার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। এবার গাছ বসানো হয়ে গেলে তরল সোনা দিয়ে মাটিকে ভেজাতে হবে। তার জন্য 1 লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড ভালো করে মিশিয়ে নিয়ে প্রথম অবস্থায় বেশ পরিমাণ এই তরল সোনা দিতে হবে, যাতে ড্রেনেজ হোল দিয়ে প্রথম অবস্থায় জল বাইরে বেরিয়ে যায়। এবার গাছটিকে 1 সপ্তাহের জন্য ছায়া কোনো স্থানে রাখতে হবে। পারলে যদি এই উচ্চ তাপমাত্রায় গাছ প্রতিস্থাপন করা হয়ে থাকে, 3 দিন অন্তর অন্তর ঠান্ডা জল গাছের পাতায় স্প্রে করে রাখতে হবে, মোট 5 থেকে 7 বার। তাহলে গাছ খুব সহজেই মাটির সঙ্গে নিজেকে সেট করে নেবে এবং পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে। এর ফলে খুব ভালোভাবে গাছের বৃদ্ধি চলে আসবে, যা থেকে সহজেই ফুল পাওয়া যাবে। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। নমস্কার।